ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল চলে আসছি দোকানে। মানে এখন বাজে রাইট কটা বাজবে দাঁড়াও আমি একটু দেখে বলছি। এখন বাজে, তো এইখানটাতে খুব সুন্দর রোদ দেয়, তাই জন্য আমি এখানটাতে বসে আছি। আর গলার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না, ঠান্ডার জন্য বসে গেছে। তো আমার কালকে এক্সাম শেষ হলো, ফিজিক্স এক্সাম শেষ হলো। তো আজকে একটা এক্সাম শেষ, আবার একটা এক্সাম শুরু। মানে দোকানে চলে আসছি, কি করব, আসতে তো হবেই। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে, দোকানটা কতটা পরিমাণে ধুলো, ঠিক আছে, আমি নিজেও পড়তে হবে। তো চলো সারাদিন কি কি করি সেটা একটা ব্লগ আকারে শেয়ার করব। তো দাঁড়াও আমি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। উপরটাতে কতটা পরিমাণে এই যে ঝুল, আর এই যে দেখো এই অবস্থাটা, মানে কি নেই এইখানে, দেখো এইখানটাতে বেশি ধুলো আছে, এইখানটাতে মানে এতটা পরিমাণে ধুলো কি বলবো এইখানটাতে। আর দাঁড়াও দেখাচ্ছি, আর এই যে এই নিচটাতে আমি কালকে এসে পরিষ্কার করব, ঠিক আছে। আর দাঁড়াও বাইরটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পরিমাণে ধুলো, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, এই দেখো, ক্যামেরায় কতটুকু বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু সবগুলোতে ধুলো, দেখবে এই দেখো, সবগুলোতে ধুলো। আজকে আমি এগুলো বের করাইনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা একটু খারাপ লাগছিল, ঠিক আছে। আর ওই যে বাইরের এইভাবে এটা বার করেছি, আর ওইখানটাতে বেশি পরিমাণে ধুলো, ঠিক আছে। আর এগুলো যাবতীয় যা বের করানোর বের করে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা এই যে এই ধুনা চুরটাকেও আমাকে পরিষ্কার করতে হবে। আমি সব কালকে পরিষ্কার করব, সব কালকে পরিষ্কার কেন করব সেটাও তোমাদেরকে বলি, কারণ কালকে আমার একটু ফ্রি আছে, ঠিক আছে। আর এখন থেকে তো আমি ফ্রি থাকবই, তো তা করবো। মেন আমাকে এখনও চুলের শ্যাম্পু করতে হবে আজকে, তারপরে বিকেলবেলা একটু বাজারে আসবো, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তো চলো। তো এখন বাজে 12টা, তো এখন আমি দোকান বন্ধ করব, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়েও আমি দেখাবো কি কি করব। তো ব্যাগগুলো আগে তুলে নিই, তো তারপরে আমি হচ্ছে যে একটা কাজও করতে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে দোকানও গুছিয়ে নিয়েছি, তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর। এখন ওই একটা মতন বাজে, তো এখন রাস্তা পুরো ফাঁকাই থাকে। তো আমার একটু লজ্জা করে ভিডিওর ক্যামেরাটা তুলতে, তো লোকজন থাকে বুঝতেই পারছো। কিন্তু এখন এই টাইমটাতে রাস্তাতে মানে কেউ লোক থাকেনি, তাই তোমাদের সাথে একটু দেখালাম কি সুন্দর ওয়েদারটা। আমি শুয়েছিলাম, ওখানটাতে একটু পড়তেছিলাম, মুভি দেখতে দেখতে এই যে এই চিপসগুলো খাচ্ছিলাম। তারাও দেখাচ্ছি, এই দেখো, ভাবলাম যে কেন ক্যামেরাটা ওপেন করলাম। এই দেখো, তারপরে দোকান থেকে এসে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কিন্তু এই যে এই জিনিসটা যা পড়ে গেল, এই জিনিসটা শেয়ার করার জন্যই করলাম। এটা আমি প্রথমবার খাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরা। এই দেখো, এইগুলা কিসের চিপস বলো তো, এটা হচ্ছে কলার চিপস। আমি প্রথম খাচ্ছি তাই দেখালাম তোমাদের। এই যে এখানে এইগুলাও খাচ্ছিলাম, মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম, অর্ধেক তো পড়ে গেছে। টিভি ছাড়তে যাব, এই যে এইখানে টিভি ছাড়তে ডাকছিল আমাকে। এটা তো ফোন, আমিও পাগলা হয়ে গেছি। তো চলো আমি টিভিটা ছেড়ে দিই, তারপর পরে আসছি আবার। এখন বিকেল বেজে গেছে কটা মতন, 5টা মতন। তো আমি ভাবলাম একটু চা করব, তারপরে আমার একটু মানে ডিসিশানটা একটু চেঞ্জ করলাম, কারণ ভাবলাম যে একটু চলো দুধ গরমটা করে রেখে দিই, তারপর আমি কিছুটা দুধ খাবো, ঠাকুমাকে কিছুটা দুধ দেবো, তারপরে পরে ডিনারের শেষে একবার চা খাবো, তাহলে দুধটা শেষ হয়ে যাবে, তাই না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই তো এই দুধটা ঠাকুমাকে দেবো, আর আমি 1 গ্লাস নিজের জন্য নিয়েছি। তো ঠাকুমাকে দেওয়া হয়ে গেছে, তো এবারে আমার খাওয়ার পালা।
তো আমি ভাবছিলাম মা থাকে যখন আমি মোটেও খাই না, কারণ আমার একদম খেতে ভাল লাগে না, কিন্তু ইদানিং খেতে হবে, কারণ পরিস্থিতিটাই এরকম, তাই না? কিছু না খেয়ে রুচি কমে গেছে, তো খেতে হবে, কী আর করব। তারপর ভাবলাম এবারে ফাইনালি পড়তে বসা যাক। তো যেটার জন্যে তোমাদের আমি ভিডিওতে মানে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে কী টপিকের ভিডিওটা করতে চলেছি। আশা করছি তোমরা দেখছো এতটা অবধি ভিডিও, আর কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও, এখনও বাকি ভিডিও আছে, তো দেখতে থাকো। কিন্তু তার আগে এই যে ফাইনালি আমি পড়তে বসে গেছি, তো তোমাদেরকেও সাজেস্ট করব রাত্রে পড়ার, কারণ আমি একটা খুব মানে দিনে পড়ার মানুষ না, কারণ আমি একটা ছটপটা মেয়ে, তো দিনে আমি একটুও পড়তে বসতে পারি না। আর আমাদের বাড়িতে তো কাজ থাকে দেখলেই সারাদিন, এইটা তো সামান্য, কিন্তু আমি যেগুলো করি সেগুলো তো সব ক্যামেরার সামনে ওপেন করে দেখানো সম্ভব না। তো তার জন্যে আমি সব কিছু দেখাচ্ছি না, অল্প অল্প করে দেখাচ্ছি। তো আমি কী টপিক নিয়ে পড়ছি এটাও তোমাদেরকে লাস্টে আমি বলে দেবো। তো আজ থেকে আমি শুরু করলাম এসএসসি এমটিএসের আবার রিভাইজ মানে শুরুটা, ঠিক আছে? তো রিভাইজটা আমি কীভাবে করি, তো চলো তোমাদেরকে এটাই আমি শেয়ার করছি। দেখো, স্টাডি রিলেটেড ভিডিও করলে সেটাকে কন্টিনিউ করতে হয়, কিন্তু আমি কন্টিনিউ করিনি, আগে একবার দিয়েছিলাম। তো আবারও আমি এটা শুরু করছি, কারণ মাঝখানে আমার কলেজের এক্সাম ছিল, তাই জন্যে। তো এতক্ষণ তোমরা যেটা দেখলে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার পারলে প্রথমে হচ্ছে যে সূচিপত্রটা দেখে নেবে, সূচিপত্র দেখে মক টেস্ট মানে প্রথম থেকে দ্বিতীয়টা পড়বে, কারণ প্রথমটাতে অনেক সহজ থাকে, দ্বিতীয় থেকে শুরু করবে। আমি জানি না কেন লাকিলি আমার ২ নাম্বারটা খুব ভাল লাগে, তো তাই জন্য আমি ২ নাম্বার থেকে সবসময় শুরু করি। তো ২-৭ কমপ্লিট করার পর আমি এখন আরেকটু চা খেতে আসছি, করে তোমাদেরকে দেখালাম। তো টিভির কাছে একটু বসছি, তো এই চাটা খাবো, তারপরে বাকি পড়াটুকুও করে নেব। তো চলো। পড়ার ভিডিও দিব বলেছিলাম, মাঝখানে একটুখানি দিয়েছি, কারণ আমি ওপেন করেছিলাম কিন্তু ওইটাকে আমি স্টার্ট করতেই ভুলে গেছি। তো ডিনার এইভাবেই করলাম, টাটা।